আসসালামু আলাইকুম এভরিওয়ান। রিচ ডাউন প্রবলেম। গাইস, এটা 99% মানুষের প্রবলেম, রিচ ডাউন প্রবলেম। যেমনটা হচ্ছে আমাদের রিচ হয় না, আমাদের ভিডিওতে ভিউজ আসে না, আমাদের পোস্টের মধ্যে লাইক কমেন্ট হয় না, ইত্যাদি ইত্যাদি। এটা নিয়ে অনেকে প্রবলেমে রয়েছেন, অনেকে সমস্যার সমাধান খুঁজতেছেন কিন্তু পাইতেছেন না। আজকের এই ভিডিওটি দেখার পর থেকে আমি আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছি, যদি আপনি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেন তাহলে আমি আপনাকে বলবো আপনি কিন্তু রিচটা ইনক্রিজ করতে পারবেন। আপনার পোস্টের মধ্যে আগের তুলনায় বেশি বেশি রিয়েক্ট করবে, বেশি বেশি লাইক হবে। যেমনটা দেখতে পারতেছেন 15 ঘন্টা আগে আমার এই পোস্টটা করা হয়েছে। এই পোস্টার মধ্যে দেখতে পারতেছেন 500+ রিয়েক্ট হয়েছে। এবং এখানে দেখতে পারতেছেন একদিন আগে একটা পোস্ট করা হয়েছে, 300টা রিয়েক্ট পড়েছে। 2 দিন আগে একটা পোস্ট করা হয়েছে, 900+ রিয়েক্ট হয়েছে। সম্পূর্ণ রিয়েল, এখানে কোনো প্রকার ফেকের কোনো সিস্টেম নাই। যারা আমাকে লাইক কমেন্ট করতেছে সবগুলো কিন্তু একদম রিয়েল। এখন কথা হচ্ছে আমি এগুলো কীভাবে করলাম, আমি রিয়েক্টগুলা বা লাইকগুলা বা ইমপ্রেশনগুলা কীভাবে ইনক্রিজ করলাম। যেমনটা হচ্ছে আমরা সিম্পলি চলে আসবো আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপে। আসার পর সিম্পলি আমাদের এখানে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আমরা নিচের দিকে স্ক্রল করব, তারপর পেয়ে যাবো সেটিংস অ্যান্ড প্রাইভেসি। দেন আমরা এখান থেকে এখানে ক্লিক করবো। ছোট্ট একটি কাজ করতে হবে আপনাকে, ছোট্ট একটা সেটিংস আপনাকে কমপ্লিট করতে হবে, তাহলে কিন্তু আপনি আপনার রিচটাকে ইনক্রিজ করতে পারবেন। যেমন হচ্ছে আমরা এখান থেকে স্ক্রল করলে পেয়ে যাবো হচ্ছে হাউ পিপল অ্যান্ড কন্টিনিউ। আমাদের জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে বেস্ট কয়টা সেটিংস আপনি পেয়ে যাবেন। সিম্পলি আপনার কাজ হবে নিচের দিকে স্ক্রল করা। এখানে 2টি অপশন পেয়ে যাবেন, একটা হচ্ছে অ্যালাউ সার্চ, একটি অপশন পেয়ে যাবেন যে ফেসবুক লিঙ্ক ইউর প্রোফাইল, অর্থাৎ আপনার প্রোফাইলটি বা আপনার ফেসবুকটিকে কেউ সার্চ করলে কি পাবে। ধরুন আমি আমার ফেসবুক পেজের নামটা বা ফেসবুক আইডির নামটা লিখে সার্চ করলাম, আপনার পেজটা বা আইডিটা আসলো না। যেমনটা হচ্ছে আমরা এখান থেকে উপর দিকে সার্চ বারে ক্লিক করলাম। দেন আমি আমার নামটা লিখলাম যে মোহাম্মদ রবিউল্লাহ, ঠিক আছে। আমরা এখান থেকে নামটা লিখলাম। এবার দেখুন আমাদের আইডিটা কিন্তু সবার আগে শো করতেছে। এটা হচ্ছে সার্চ বার অর্থাৎ লিঙ্ক। কোনো লিঙ্ক দিয়ে বা আপনার ফেসবুক আইডির নাম দিয়ে যদি সার্চ করে তাহলে আপনার আইডিটা সবার আগে শো করবে, র্যাঙ্কে শো করবে, রেস কিন্তু ইমপ্রেশন হবে, মানে ক্লিক টু রেট বাড়বে, ঠিক আছে। তখন কথা হচ্ছে আমরা এখান থেকে সিম্পলি আমরা সেটিংসে চলে আসবো। আমরা সেটিংসে চলে আসলাম। দেন এখান থেকে আবারও এখানে চলে যাব। স্ক্রল করে আমার এটাকে অন করে দিতে হবে। যদি আপনার অফ থাকে তো 99% মানুষের অফ নাও থাকতে পারে, বিষয়টা একদম সহজ। অবশ্যই এখান থেকে এটাকে অন করে দেবেন, ঠিক আছে। তারপর দেখতে পাবেন নিচে দিকে আরেকটি অপশন রয়েছে, সেটা হচ্ছে অ্যালাউ ইউর প্রোফাইল বি রিকমেন্ডেশন টু পিপল লুকিং ইয়াট সিমিলার প্রোফাইল, অর্থাৎ আপনার প্রোফাইলটিকে রিকমেন্ডেশনে নেওয়ার জন্য আপনাকে এটাকে অন করতে হবে। ফেসবুক টিম কখনো কখনো আপনারটা কিন্তু সাজেস্টেড ফরতে নিয়ে যায়, আপনার পোস্টটা বা আপনার ভিডিওটা। যেমনটা হচ্ছে আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন, ঠিক এরকমভাবে কিন্তু আপনার পোস্টটাকে সাজেস্টেড ফরতে নেওয়া হয়। যারা আপনাকে ফলো করে নাই বা আপনাকে লাইক করে নাই বা আপনার ফেসবুক পেজটিকে কোনোদিন দেখে নাই, তাদের সামনে কিন্তু রিকমেন্ডেশনে সাজেস্টেড ফরতে শো করে। যেমনটা হচ্ছে আমরা এখান থেকে এসে যদি আমরা এখান থেকে সেটিংসে ক্লিক করি, দেন এখান থেকে আমাদের এখানে একটা ক্লিক করব। দেন আমাদের এটা যদি অন থাকে তাহলে আমাদের পোস্টগুলো বা ভিডিওগুলো কিন্তু সাজেস্টেড ফরতে অর্থাৎ রিকমেন্ডেশনে শো করবে। এতে করে আমাদের পোস্টের মধ্যে যেমন লাইক কমেন্ট হবে তেমন রিচ ইমপ্রেশন হবে, ক্লিক টু রেট কিন্তু বাড়বে। এতে করে আপনার লাইক কমেন্ট কিন্তু হাজার হাজার হতে পারে, যেমনটা আপনারা দেখতে পারতেছেন। সিম্পলি আমার যদি এটা অন থাকে তাহলে অনই থাকবে, আর যদি অফ থাকে তাহলে অবশ্যই আমরা এটাকে অন করে দেবো। 99% মানুষের কিন্তু এটা অফ থাকতে পারে। সিম্পলি এবার আমরা বেরিয়ে চলে আসবো। এখান থেকে আরেকটি অপশন পেয়ে যাবো, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আর খুবই ইন্টারেস্টিং। যেমনটা হচ্ছে আমরা একবার উপর পেয়ে যাবো হচ্ছে যে উই ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট, এটাকে আমরা ফলো বাটন সেট করার জন্য রেখেছি, ঠিক আছে। তারপর আমরা নিচের দিকে চলে আসবো। দেন এখান থেকে আমাদের আরেকটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা বেরিয়ে চলে আসবো। অবশ্যই আপনার ফেসবুক পেজ থেকে বা ফেসবুক আইডিটাকে রিকমেন্ডেশনে নেওয়ার জন্য বা ফেসবুক পেজ থেকে বা ফেসবুক আইডিটাকে রিচ ইমপ্রেশন করার জন্য অবশ্যই আপনাকে পোস্ট করার সময় অবশ্যই আপনাকে পাবলিক করে আপলোড করতে হবে। যদি আপনি পাবলিক স্যার আপলোড করে দেন তাহলে কিন্তু আপনার পোস্টটা কোনো দিনই ভাইরাল হবে না, রিচ ইমপ্রেশন বাড়বেই না। যারা মূলত এই কাজটি করে তাদেরকে বলবো অবশ্যই একটি পোস্ট বা একটি ভিডিও আপলোড করার সময় আপনারা ভালো করে দেখে নেবেন বা চেক করে নেবেন যে আপনার পোস্টটা পাবলিক দেওয়া আছে কিনা। যদি পাবলিক দেওয়া না থাকে এখান থেকে ক্লিক করে অবশ্যই রেখে পাবলিকে টিক চিহ্ন দিয়ে তারপর ডানে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এই ছিল মূলত আজকের এই ইম্পর্টেন্ট সেটিংস রিচ বাড়ানোর পর। এইভাবে যদি আপনি কাজ করতে পারেন, এই সেটিংসগুলো যদি আপনি ঠিকঠাক রাখতে পারেন, তাহলে আপনার পোস্টের রিচ যেমন হবে, লাইক কমেন্ট যেমন হবে, আপনার ইমপ্রেশনে কিন্তু রকেটের গতিতে বাড়বে। কেমন লেগেছে আজকের এই ছোট্ট ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সো আজকের মতো আল্লাহ হাফেজ।